দোলাইয়ের রুকনি নদীতে তলিয়ে গেলেন বাগেওয়ালার এক বৃদ্ধা। এলাকায় তীব্র চাঞ্চল্য। নিখোঁজ বেলারানী দাসের সন্ধানে তল্লাশি চালাচ্ছে এসডিআরএফ। দোলাই থানা এলাকার শেওরারতল বাগেওয়ালার রুকনি নদীতে তলিয়ে গেলেন এক বৃদ্ধা। বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন ৬৮ বছর বয়সী বেলারানী দাস নামের ওই বৃদ্ধা। বাড়ির পাশের নদীর তীরে তার হাঁটার লাঠি উদ্ধার হয়েছে। তিনি নদীতে তলিয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গেছে পুলিশ ও এসডিআরএফ বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোলাইর বাগেওয়ালা গ্রামের বাসিন্দা বেলারানী দাস দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বুধবার সকাল অনুমানিক ৮টা নাগাদ পরিবারের সদস্যরা কোনো কাজে বাইরে যান। ৯টার দিকে ঘরে ফিরে তারা বেলাদেবীকে দেখতে পাননি। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে সন্ধান করেও তার কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া রুকনি নদীর তীরে বেলারানী দাসের ব্যবহৃত হাঁটার লাঠিটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই পরিবারের আশঙ্কা বাড়ে যে তিনি হয়তো অসাবধানতাবশত নদীতে তলিয়ে গেছেন। ঘটনার খবর দেওয়া হয় লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে। খবর পেয়েই সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এসআই জুবিন কাতার। পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ এর একটি দল। বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা রুকনি নদীর বিভিন্ন প্রান্তে দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধার কোনো হদিস মেলেনি। মায়ের এমন নিখোঁজ সংবাদে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। নদীতে স্রোত থাকায় উদ্ধার কার্যে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে। তবে এসডিআরএফ ও স্থানীয় পুলিশ এখনো তল্লাশি অভিযান জারি রেখেছে। বেলারানী দাসের ভাগ্যে ঠিক কি ঘটেছে তা জানতে উদ্গ্রীব হয়ে রয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। মনাই কুমার দাস। আর অ্যাড্রেস বাগিয়ালা। বাগিয়ালা। তো ঘটনা আজকে কিতা হয়েছিল? ঘটনা আজকে হয়েছে তোমার, আমি তো মারে সকালে ভাত খাবাইয়া গেছি কি ইয়ালে মেম্বারের বাড়ি থেকে গেছি গিয়ে মেম্বার গিয়ে আমার আর কি পরিবারের বিষয় লিয়ে আমার আসলা পরিবার ওখানে আসলা তার বাবাই নিয়ে তৈছে নিয়া একটা ইয়া আমি বিচার করিয়া খাই না মেম্বার ডে কইছি করছি আজকে করবো কালকে করবো করিয়ার প্রতি আমি আমার আইতে গেছি যে মেম্বার আরেক মেম্বারও ধরো গিয়ে আমি আইছি নিরঞ্জনও গেছি আজকে আবার পরে আমি আইছি আইয়া আমি মারে আইয়া দেখলাম দরজা আমার বন্ধ। দরজা কইছি আমি মনে দরজা লাগাই মা রাত আসলাম না, দরজা তো বন্ধ, তালা মারাও নাই, এমনি লাগাই বাদেও আমি আশ্বাস টুকাইয়া দেখছি আমার মা নাই। আমি দেখে এলাম আমার বাড়ি দিকে এলাম বলে আমরা মা বাড়ি বলে না, আমরা এই বাড়ি তো নাই। দাদা একজন আসলে আমরা অনকম দাদা বাসা দিতে টাইম বাদে অন্য আসলাম। আমি দেখছি গিয়া মার লাঠি ফেলাই দেখি এত আমার সন্দেহ হয়েছে যে মা আমার গাঙ্গ গিয়া হরিয়া গিয়া মরি গেছে। দেন আজকে আমার 6 দিন হয়েছে আমার ও দুধের শিশু বাচ্চা ফলাইয়া মা গেছে তারা বাবার বাড়িতে ফলা নিয়ে আমার মা তো টেনশনে আমার মা তো মারা গেছে। হয়তো আমার মা কোনো হইল না, মানে এখনো তো খুঁজাখুঁজি মানে চলে এখনো, মানে যদিও নদীত পড়েন এখনো তো লাশ পাওয়া গেছে না, খুঁজাখুঁজি চলে। আচ্ছা, আপনার মায়ের বয়স অনুমানিক কত হইব? 60 78 80 দ্বারা কাছে আশপাশ 78 70 78 আপনার কিতা লাগুন মানে সম্পর্ক? আমার 66 বছর মানে তাইনার মা আপনার কি লাগুন? হ্যাঁ আপনার কিতা? আমার আপনার বোন আপন বোন। তার নামটা কিতা? আমার নাম মন কুমার দাস। মানে আপনার বোনের নাম? বোনের নাম বেলারানী দাস। কিতা হয়েছিল আসলে ঘটনাটা? ঘটনা আমি বলতে পারতাম আমি হ্যাঁ খবর ভাই আপনার হ্যাঁ ফোন করছে আরো জনে ফোন করে কইছে তার মোবাইলে সুইচ অফ, আমার মোবাইলে সকালতে সুইচ অফ। তো শুনছি আমি তোমার আপনার বোন বলে অসুস্থ আসলা। অসুস্থ তো আসলা কাকা এখন সুস্থ বাত খাইতে মাত কথা করতে পারেন না, ওই তার আটা ফিরা তার চলাফেরা করতে পারেন, বয়স কই মনে করো লাঠি ছাড়া আটতে পারেন না। তাই প্যারালাইজ বোতল হয়ে গেছিল, প্যারালাইজ নাই ও প্যারালাইজও মনে করো বলে জবানটা নিয়ে থেকে তাই নিজে আটতে পারেন ও মাত্র সে আর আমি কালকে পাইতাম না, আমার কালকে আইসি না, আমরা বাড়ি পরিবার থাকা গেছেন আমার কালকে কইতে আমার বউরে লুয়াও যাও হে বেটা খুব ঠেকিছে এখন ব্যস্তরে কামও যাইতে পারেন না, আমরা বাড়ি পরিবার কইতরা তা আমি আজকে বিকালে আইমু কই তো আর সবাই সকালে 10টা 11টা টাইমও নাই, মোবাইল শুইছো গড়ি বাই খেয়াল করছি না, অন্তত 11:30 12টা হয়ে যাব। ওই সময় আমরা লাগাবাই তাকে যা কইছে তোমার বাগেলে যাইতে ও আমি বাগেলে আইছি, আমি খাবার তো গামছা ভরিয়া বাদ মরা আইছি।